মুক্ত একটা দেশ তৈরি করার চেষ্টা ছিল। এর প্রেক্ষিতে তখন যে কাজ হতো সেই সময়ে হলো নির্বাচনের পরে 1970 সালের নির্বাচনের পরে এখানে স্বাধীনতা আন্দোলন শুরু হলো। সেই স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষিতে ভারতীয় যে আচরণ ছিল এবং ভারত যে এদেশের উপরে আধিপত্যবাদ বিস্তার করবে এবং এদেশের শক্তিকে খণ্ডিত করবে এবং ভারতের কুক্ষিগত করবে, এদেশকে পদানত করবে, এই আশঙ্কায় সরাসরি জামাত স্বাধীনতা আন্দোলনে যোগদান করতে পারেনি। তবে স্বাধীনতার কোনো বিরোধিতা করেনি। তারা এদেশের মানুষের রক্ষণাবেক্ষণ, তাদেরকে সহযোগিতা দান করার জন্য তারা কিছু ভালো কাজ করেছে, কিন্তু এটাকে বিরুদ্ধবাদীরা তাদের নিজ স্বার্থে এটাকে বিকৃত অপপ্রচার করেছে। কিন্তু অপপ্রচারের মধ্যে তাদের স্বার্থ ছিল যে এদেরকে অবদমিত করতে পারলেই আমরা এখানে নিরঙ্কুশ শক্তি প্রয়োগ করতে পারবো। এই লক্ষ্যেই আবার ক্যাবিনেট নামাই নিয়ে কথা বলছি। এখানে যে সরাসরি যে কথাটা এসছে যে মানে মুক্তিযুদ্ধে অংশ নেয়নি, তো আসলে আপনার মুখ থেকে আমরা কিন্তু কয়েকজন বীরের নাম শুনেছি। তো এখানে আপনার একটু ডিপ্লোম্যাটিক অ্যান্সারটা আসতে হবে যে আমরা চেয়েছি আপনারা মানে অখণ্ড পাকিস্তান একটা ফ্যাক্ট, আর স্বাধীনতা চাওয়া মানে সেই অখণ্ডতাকে ব্রেক করা। তো আমরা অবশ্যই বাংলাদেশের পক্ষে ছিলাম, কিন্তু ওইখানকার কথা বলছেন ওই কথাটা সরাসরি আসবে না, ওইটা কেটে দিও, ওই কথাটা সরাসরি আসবে না। বরঞ্চ জামাত ইসলাম যে স্বাধীনতার পক্ষে কাজ করেছে তার প্রমাণ হচ্ছে অমুক অমুক অমুক, এনারা কিন্তু নট অনলি দ্যাট, আমিও একজন মুক্তিযোদ্ধা, আমি আমার সার্টিফিকেট দেখাতে পারি। সুতরাং এইরকম আমাদের মতো অসংখ্য জামাত ইসলামের নেতাকর্মী আছেন যারা মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন। তাহলে আপনি কোন যুক্তিতে বলবেন এটা স্বাধীনতা বিরোধী শক্তি? একটা লজিক হচ্ছে যে একটা দলের স্ট্যান্ড থাকতে পারে, তারপরও এটা আমরা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলাম না, আমরা অবশ্যই বাংলাদেশের পক্ষে ছিলাম। ঠিক আছে স্যার, ওই যাতে শুরু করেন। আচ্ছা, এক মিনিট। জি, আপনাদের ভূমিকাটা কি ছিল? আমাদের ভূমিকা ছিল এদেশ